আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি কলকাতা স্টাইলের সিঙ্গারা। দেখতে এবং খেতে আলহামদুলিল্লাহ। তো চলুন শুরু করি আজকের রেসিপি। আমি একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি, তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার এটাকে হাত দিয়ে বেশ ডলে ডলে মেখে নিব। হাত দিয়ে এক মুঠো নিয়ে দেখবেন যে এটা পারফেক্ট কিনা। হ্যাঁ, এটা একদম পারফেক্ট। এবার পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিব। সিঙ্গারার ডোটা খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত হবে না। এই পর্যায়ে এটাকে আমি ঢেকে রেখে দিব। ততক্ষণে চলুন পুরটা বানিয়ে নিই। প্রথমেই কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম করে নিব। এবার সেই গরম তেলে দিয়ে দিব কয়েকটা চীনাবাদাম। বাদামটা ক্রিস্পি হয়ে গেলে এটাকে একটা বাটিতে আমি তুলে নিব। এবার সেই গরম তেলে আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো পাঁচফোড়ন আর হাফ চা চামচের মতো কাঁচা জিরা। দেখবেন পাঁচফোড়নে একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, তখনই এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, সাথে একটা মরিচ কুচি। যারা ঝাল বেশি খান এখানে চাইলে আপনারা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। বোম্বাই মরিচের সিঙ্গারা অনেক বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু বাচ্চা আছে এই জিনিসটা একটু অ্যাভয়েড করেই চলতে হয়। তো দেখুন এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে সিদ্ধ করে নেওয়া 3টা আলু দিয়ে দিব। এখানে আলুটা কিন্তু একদম ভেঙে দেইনি, একটু আস্ত আস্ত আছে এরকম। তো এটাকে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি রান্না করব। যেহেতু আলুটা আগে থেকেই সিদ্ধ তাই বেশি একটা সময় লাগে না। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সাথে মরিচ গুঁড়া, দিব কিছুটা ধনিয়া গুঁড়া। আপনারা এখানে চাইলে চাট মশলা অথবা ম্যাজিক মশলা ব্যবহার করতে পারেন, এতে স্বাদটা আরও বাড়বে। তবে আমার কাছে নেই, এই জন্য দিলাম না। তবে এটা ছাড়াও আমারটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এবারে সে আগে থেকে ভেজে রাখা বাদামটা দিয়ে একটু নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিব। চলে আসলাম এবার সিঙ্গারা বানাতে। তো এখান থেকে ডোটা উঠিয়ে এখান থেকে আমি ছোট ছোট লেচি করে নিব। এবার এখান থেকে একটা লেচি নিয়ে এটাকে আমি লম্বাটে আকারে বেলে নিব। গোল করা যাবে না, এটাকে লম্বা করেই বেলতে হবে। এটাকে বেশি পাতলা করা যাবে না, মোটামুটি রুটির যেরকম থাকে সেরকম করলেই হবে। এবারে এটাকে আমি মাঝ বরাবর কেটে নিব। একটা রুটি থেকে 2টা সিঙ্গারা হবে। এবার একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে বানাচ্ছি। সিঙ্গারা বানানো খুবই ইজি, একটু লক্ষ্য করুন। এটাকে আমি একটা আইসক্রিমের কোণের মতো করে নিলাম, একটু চেপে চেপে মিলিয়ে দিবেন। এবার এটার ভিতর দিয়ে দিব আমি পুর, চেপে দিয়ে দিবেন পুরটা। এবার যেটা লাগবে সেটা হচ্ছে পানি। পানি দিয়ে চারিদিকের বর্ডারটা আমি একটু ভিজিয়ে দিব, যাতে এটা একদম আঠার মতো লেগে থাকে। তো এইভাবে একটা ভাঁজ দিয়ে আমি টেনে এনে 2টা মাথা মিলিয়ে দিব। দেখুন কতটা ইজি। অনেকেই সিঙ্গারা শেপ দেওয়ার ভয়ে সিঙ্গারা বানান না, এটা কিন্তু খুবই ইজি। 1-2বার দেখলে আপনারা পেরে যাবেন। তো এভাবেই আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবেই করতে করতে আমার প্রায় 10টা সিঙ্গারা হয়েছে এখানে। একটা একটা করে সবগুলো বানানো শেষ। এবারে এটাকে ভাজার পালা। চুলাতে লো হিটে তেল গরম করে আমি সিঙ্গারাগুলো ছেড়ে দিব। খুব অল্প আঁচে এটাকে ভাজতে হবে, তাহলে একদম ক্রিস্পি হবে। আমি এটাকে অনেকটা সময় নিয়ে ভেজেছি, 8-10 মিনিট লেগেছে সময়। ব্রাউন কালার হয়ে গেলে এটাকে তুলে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে, ক্রিস্পি, খেতেও মজাদার আলহামদুলিল্লাহ। যদি কারো রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ।